আমার সন্তুষ্ট নাই। কেন সেটা অসন্তুষ্টির কারণটা কি? কারণটা আছে ভালো হয় না এই রাস্তা। এইভাবে ওই দিকে করতে চাচ্ছিল বলে ওখানকার লোক বিক্ষুব্ধ হয়ে গেছে। প্রধান আছে, ও কি করতেছে, ওর ছেলেই মিলে কাজ করতেছে, পাবলিকের সাথে কোনো সংযোগ রাখতেছে না, কোনো ইয়ে করতেছে না, ওরাই সব খাচ্ছে। এই ভিডিওতে উপস্থাপিত সমস্ত সংবাদ, তথ্য ও মতামত শুধুমাত্র তথ্য ও জনসচেতনতার উদ্দেশ্যে প্রকাশিত। এই চ্যানেল কোনো তথ্যের সম্পূর্ণ নির্ভুলতা, পরিপূর্ণতা বা সময় উপযোগিতা নিশ্চিত করে না। এখানে প্রদত্ত তথ্য বিভিন্ন সার্বজনীন উৎস ও সংবাদ মাধ্যমের উপর ভিত্তি করে প্রস্তুত। এই ভিডিওর কোনো অংশ দ্বারা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সম্প্রদায়, ধর্ম বা রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে মানহানি, উস্কানি বা উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রদান করা হয়নি। মাথাভাঙার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দড়িবশ গ্রামে রাস্তা নির্মাণ নিয়ে ক্ষোভ। নিম্নমানের কাজের অভিযোগে রাস্তার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। মাথাভাঙা ১ নম্বর ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দড়িবশ গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে তা নির্ধারিত মান বজায় রেখে করা হচ্ছে না। গ্রামবাসীদের দাবি, সরকারি শিডিউল অনুযায়ী রাস্তার পুরুত্ব হওয়ার কথা ছিল প্রায় ৯ ইঞ্চি, কিন্তু বাস্তবে যে কাজ করা হচ্ছে তা ৪ ইঞ্চি বা তারও কম পুরুত্বে করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে এই রাস্তা দীর্ঘদিন টেকসই হবে না বলেই আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী কাজটি শুরু হয়েছে ৯৭ নম্বর বুথ এলাকা থেকে। সেই অংশের কাজ দেখে গ্রামবাসীদের দাবি সেখানে নিম্নমানের কাজ হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই ৯৮ নম্বর বুথের বাসিন্দারা আশঙ্কা করছেন যে তাদের এলাকাতেও একইভাবে নিম্নমানের কাজ হবে। এই কারণেই তারা আপাতত রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন। গ্রামবাসীরা জানিয়েছেন তারা ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ঠিকাদারের দেখা পাননি। কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের কাছ থেকেও কাজের শিডিউল বা পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাননি। এমনকি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বারও ঠিকাদারের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তার কথাতেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে গ্রামে তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ। গ্রামবাসীদের একাংশের মতে নিম্নমানের কাজের মাধ্যমে এলাকার উন্নয়নের ধারাকেই ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। তবে গ্রামবাসীরা স্পষ্টভাবে ৩টি দাবি জানিয়েছেন। প্রথমত, রাস্তা নির্মাণের কাজ যেন নির্ধারিত মান ও শিডিউল অনুযায়ী করা হয়। দ্বিতীয়ত, রাস্তার ধারে জল থেকে ক্ষয় রোধ করতে যে বাঁশের পাইলিং দেওয়ার কথা রয়েছে তা যথাযথভাবে বসাতে হবে। তৃতীয়ত, রাস্তার মাঝখানে জল নিষ্কাশনের জন্য যে পাইপ বসানো হবে তার ব্যাস যেন যথোপযুক্ত হয় এবং পুরো কাজের শিডিউল আগেই গ্রামবাসীদের জানানো হয়। পাশাপাশি গ্রামবাসীরা দাবি তুলেছেন ইতিমধ্যেই যে অংশে নিম্নমানের কাজ হয়েছে বলে অভিযোগ উঠেছে সেই বিষয়ে উচ্চ প্রশাসনিক স্তরের একটি নিরপেক্ষ তদন্ত করা হোক। এখন দেখার বিষয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে এবং কবে আবার শুরু হয় রাস্তা নির্মাণের কাজ। ক্যামেরায় দেব, আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। দিল যে ৯ ইঞ্চি ঢালাই হবে। আচ্ছা, এখন বলতেছে ৬ ইঞ্চি ঢালাই। আপনারা শিডিউল দেখেছেন? শিডিউল তো আমরা তো চাচ্ছি শিডিউলটা দেখাক। আচ্ছা, শিডিউল ওরা তো দেখেন? শিডিউল দেখাচ্ছে না। আচ্ছা, শিডিউল না দেখা আমরা কিভাবে কাজ করতে দেবো? শিডিউল যদি ৬ ইঞ্চি ধরা থাকে আমরা ৬ ইঞ্চি ঢালাই দেবো, কিন্তু শিডিউল তো ওরা দেখাচ্ছে না। আচ্ছা, এই গ্রামটার নাম কি? দড়িবশ। আচ্ছা, এটা রাস্তাটা কোথা থেকে কত দূর অবধি যাবে? এই রাস্তা হচ্ছে মেন পাকা রাস্তা, হাই রোড থেকে শুরু করে একদম প্রামাণিক বাড়ি। আচ্ছা, প্রামাণিক বাড়ি অবধি? প্রামাণিক বাড়ি পার হয়ে যাবে। কয় কিলোমিটার? কয় কিলোমিটার হবে? ২৪০০ মিটার। মানে 2 কিলোমিটার 400 মিটার। 400। মানে এই যে মূল সড়ক যেটা? না না, একদম ওই ইয়ে থেকে আসছে, আরো ভিতরে আছে, ওটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওই পাকে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ফিরিজুল মিয়া। এই কাজটা কবে থেকে শুরু হয়েছে? কাজটা তো এই বেড পাথর তো ফেলছে মোটামুটি মাঝখানে হয়ে গেল। আচ্ছা, আর ঢালাইয়ের কাজ আজকে শুরু হলো আর কি। আচ্ছা, আপনারা কি দেখলেন ঢালাইয়ের কাজ? ঢালাই কাজ দেখলাম যে ১ নম্বরে তো পাথর যেটা আছে এই পাথর চলে না ঢালাইয়ের মধ্যে, বড় বড় পাথর নিয়ে এসছে। আর ২ নম্বরে ঢালাই হলো কথা আছে নাকি ৯ ইঞ্চির, সেখানে নাকি ঢালাই হচ্ছে ৬ ইঞ্চি। আচ্ছা, এইটাই আমাদের এটাই আপনাদের সমস্যা, যে কাজটা ঠিকভাবে হোক, কাজটা ঠিকভাবে সঠিকভাবে হোক। এই গ্রামটার নাম কি? গ্রামটার নাম দড়িবশ। কি হয়েছে এখানে? মানে আমাদের এই দড়িবশ যে জায়গাটা প্রায় অনেক দিন ধরে কিন্তু এই রাস্তাটা খুব খারাপ। আমরা অনেক আন্দোলন অনেক কিছু করার পর বিডিও এসে আন্দোলন করার পর এই রাস্তাটা পাইছে, কিন্তু যেটা এখন আমরা দেখতে পাচ্ছি যে আজকে রাস্তার কাজ হচ্ছে, কিন্তু রাস্তার কাজের যে গুণমান সেটা তো খারাপ এক কথা, যে বালাটা সেটা খারাপ। তারপর আমরা মানে এখানে যে ৯ ইঞ্চি ঢালাই হওয়ার যে কথা, সেই ৯ ইঞ্চি ঢালাইটা হচ্ছে না, ৬ ইঞ্চি ঢালাই করছে। এই যে বাকি যে ৩ ইঞ্চি ঢালাই
সেটা কিন্তু তারা তাদের পকেটে ঢুকাচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে। যেহেতু 3 ইঞ্চি নেই, 6 ইঞ্চি করতেছে। তো আমাদের যে মানে গ্রামবাসী, এই যে 9 ইঞ্চি ঢালাইয়ের কথা বললেন, এইটা আপনারা কিভাবে জানতে পেরেছেন যে এই রাস্তাটা 9 এটা ইঞ্চি শিডিউল আছে? যখন রাস্তা শুরু হওয়ার আগে যখন উদ্বোধন করে, তখন যে মানে সামনে হাজির দোকানে যখন মানে প্রয়োজন বক্তব্য দিয়েছিল, ভাষণ দিয়েছিল, তখন এই জিনিসটা উঠে আসছিল যে 9 ইঞ্চি ঢালাই হবে, তো পাকা রাস্তা হবে। তো এটা কিন্তু তখন থেকে আমরা গ্রামবাসী জানি যে 9 ইঞ্চি ঢালাই হবে। কিন্তু এখন দেখতেছি যে সম্পূর্ণটা উল্টো। তার পাশাপাশি যে বাসের যে পাইলিং, এইদিকে আপনারা একটু দেখাবেন, সামনে দিয়ে দিয়েছে। এই যে দেখুন, এই যে পুকুরটা সামনে পাইলিং, এই যে পাইলিংয়ের এইদিকে পাইলিংয়ের যে বাসের যে জায়গাটা, এই টাকাটা কিন্তু পকেটে ঢুকাইছে, যেরকম দেখাই যাচ্ছে। এই জায়গাটা তো পাইলিং কিন্তু নেই, সামনে পাইলিং বাসের, এই যেখান থেকে যে সম্পূর্ণ জায়গাটা পাইলিং কিন্তু নেই। এখানে যে টাকাটা, এই টাকাটা তার পকেটে ঢুকাইছে। এর পাশাপাশি যে ঢোল, মানে অনেক কিছু আছে এখানে অবজেকশন। মানে আপনারা শিডিউল চেয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই আমরা ঠিকাদারের চেয়েছি, কাছে? তারা দেখাচ্ছে না। এর পাশে ঠিকাদার তো আসেই না, যে কন্ডাক্টর, তার তোমরা দেখাই পাই না। আচ্ছা। কি আর করবো? তার জন্য গ্রামবাসী আবারও আন্দোলন করতেছে, যাতে কাজ হোক, মানে ভালোভাবে, যেটা মানে যেটা নিয়ম আছে, রুলস মোতাবেক কাজ হোক। আমরা কোনো অবজেকশন করবো না, রুলস মোতাবেক কাজ হোক। মানে কাগজটা দেখাক যে কি আছে, শিডিউল কি অবস্থায় আছে, তাহলে হয়ে গেল, তাহলে কাজ করবে, আমরা কোনো কিছু বলবো না। তাহলে আপনাদের মূল দাবি হচ্ছে কি? আমাদের মূল দাবি এটাই যে 9 ইঞ্চি যে ঢালাইয়ের যে শিডিউল বা যা আছে, মানে সে লেখা, সেটা আমাদেরকে দেখে কাজ করে নি। তার পাশে বালার যে, আমাদের বালার তো অনেক অবজেকশন। আমি এর আগেও দেখছি বালার যে অবস্থা, মানে বালার অবস্থা তো খারাপ, সিমেন্টের অবস্থাও খারাপ। আমরা শিডিউল যাচ্ছি যে কি, মানে কত একর ভাগে কাজ করার কথা বলা আছে, 3 এক না 5 এক না 7 এক, আমাদের দেখাক, তারপরে কাজ করুক, হয়ে যাক, কোনো সমস্যা নেই। এই গ্রামের নাম দড়িবাস। আপনার নাম? আমার নাম খালেক রহমান, আর এটা বুথ নাম হলো 98। মানে এই বালাটা বলতেছেন যে কোয়ালিটি ঠিক নাই না? মাটি থাকে, কারণ এখানে এইদিকে জল দিয়ে ভর্তি হয়ে যায়, সেই জায়গায় এখনো ছোট একটা ঢোল দিয়েছে, কারণ এদিকে সবারই অসুবিধা হয় জলের জন্য। আছে পাইলিং দেওয়া নাই, কি সমস্যা এখানে আপনাদের? এইখানে সমস্যা যে যেখানে পাইলিং হওয়ার কথা এক জায়গায় দেখানো হয়েছে, আর এক জায়গায় দেখানো দেখিয়ে অন্য জায়গায় হয় নাই, মোটামুটি 2-3 জায়গায়। আপনার নাম? জাহিদুল ইসলাম। এই গ্রামটার নাম দড়িবস। তো এই যে পাইলিং দেখতেই পাচ্ছেন আমার পিছনে, সামনে অল্প একটু জায়গায় পাইলিং করছে। এই যে পিছনে যদি পাইলিং করা না থাকে, কয়েকদিন পরে বর্ষাকাল, তখন তো পুরো জল ভরপুর হয়ে থাকে, আর রাস্তাটা করাও শেষ, 1 মাসও যাবে না, সাথে সাথে নষ্ট, মানে রাস্তাটা নষ্ট হয়ে যাবে। তার পাশাপাশি ওই যে ঢোলটা যে দেখা যাইতেছে, ঢোলের নিচে কিন্তু অনেকটা ফাটা আছে। ওরা কি করছে, ওইখানে এসে মাল ফেলছে, তা কেউ দেখতে না পারে, কোনো সাংবাদিক এসে, প্লাস ওই বস্তা দিয়ে কিন্তু একটা মানে জায়গাটা বন্ধ করে রাখছে। মানে কি একটা অবস্থা একটা। আর এই যে রাস্তার যদি 3 ইঞ্চি যে এখানে যে বজরি পাথরগুলো, বেডগুলো, তো এটা এখন 3 ইঞ্চি নাই। আমি একটু ঘুরে দেখি, 3 ইঞ্চি কিন্তু এখানে নাই। হ্যাঁ, রাস্তার কাজটা অ্যাকচুয়ালি নিম্নমানেরই হয়েছে, কারণ একে প্রথম বলা হয়েছিল যে যেটা বেড ফেলানোর কথা, সেখানটায় 3 ইঞ্চি ফেলছে। এবার পাইলিংগুলো নিম্নমানের হয়েছে, এখানে কিছু হিম পাইপ চেঞ্জ করার কথা, সেটাও চেঞ্জ করে নাই। কোনো পঞ্চায়েত মেম্বার এইখানটায় তার ছেলেকে দিয়ে ইচ্ছা মতো কাজ করতেছে। এবার পাবলিক খেপে গেছে। আমি 5-এর 98 এই বুথেরই মেম্বার, ওদেরকে বলা আছে যে কাজটা নিজের, ওরা আন্দোলন করে কাজটা নিয়ে আসছে। অতএব কাজটার জন্য তোমরা নিজের মতো বুঝে নাও, কারণ যা কাজ আছে সেইভাবেই কাজ হোক। হ্যাঁ, কেউ বলছে ওখানটায় নাকি এখানকার উপপ্রধান এসে বলছে যে না 9 ইঞ্চি হবে, আজকে ও পালায় গেল, যে এখানটায় ও আসলো না। ওর ছেলেকে দিয়ে কাজ করাচ্ছে ও। এখানটায় তো অনেক গরিব মানুষ আছে, তারাও। এই কাজের শিডিউলটা কি অ্যাকচুয়াল? শিডিউল কি আছে, কারণটা হচ্ছে এখনও আমাকেও দেখায়নি কন্ডাক্টর, কারণ ও বলছিল যে 150 আছে, 150 মানে 6 ইঞ্চি আছে। তো এটা তো মুখের ভাষা, কারণ কাগজটা না দেখলে বলতে কিছু বলতে পারবো না। এবার আমি গ্রামের লোকের সাথে সহমত যে কাজটা ভালো করে হোক, কারণ এরা অনেক আন্দোলন করে এই কাজটা নিয়ে আসছে, কারণ বিডিও অফিসে তালাও দেওয়া হয়েছিল এর আগে, বুঝলেন। অতএব কাজটা ভালো মতোই হোক এখানটায়। এবার যেই কাজটা হয়ে আসছে, ওইদিকে মোটামুটি 1000 মিটার কাজ করছে, ওটাও নিম্নমানের কাজ হয়েছে। ওদিকেরও লোকের খুব বিক্ষোভ আছে। আপনারা ওখানটাও যান, যে ঢালাইটা দেখে আসেন একটু, কত ঢালাই দেওয়া হয়েছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম আসিরুল হক, আপনি পঞ্চায়েত মেম্বার এই বুথের। আচ্ছা, আর এই গ্রামটির নাম? দড়িবস। ঘটনা হলো কি, এইখানে রাস্তার কাজ ভালো হয় নাই। এখন কি সিমেন্ট দিছে, বালু ভালো না, পাথর ভালো না, ঠিক আছে। ঢালাই হচ্ছে 4.5, 5, 6 কোনো জায়গায়। আর এই যে বেড মেটেলটা 2.5, 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি কোনো জায়গায় আছে। এই যে এইগুলো উড়ে যাইতেছে, কোনো জায়গায় ঢালাই 2.5 ইঞ্চি আছে, 3 ইঞ্চি আছে, 4 ইঞ্চি আছে। এর রাস্তার সাইডে মাটি ফেলার ছিল, রাস্তার সাইডে কোনো মাটি নাই। হ্যাঁ, এটা তো 2 দিন পরে ভেঙেই যাবে, এখানে ট্রাক্টর উঠলে ভেঙে যাবে। এই যে খালি দল দিয়ে গেছে, এখানে জলের কোনো ব্যবস্থা নাই।
কন্ডাক্টর তো আসেই নেই। 8-10 দিন হয়ে গেল ঢালাই করার, এখনো কোনো জলের কোনো ব্যবস্থা নাই, খালি দল দিয়ে ফটো তুলে নিয়ে চলে গেছে। কন্ডাক্টর নাই এখানটায়, এখানে কোনো কন্ট্রাক্টর নাই। আমরা সন্তুষ্ট নাই। কেন সেটা অসন্তুষ্টির কারণটা কি? কারণটা আছে ভালো হয় নাই রাস্তা, সিমেন্ট ভালো না, পাথর ভালো না, বালুটা খারাপ ছিল আর কি, সিমেন্টটাও খারাপ ছিল। 6 ইঞ্চি এরা ঢালাই দিছে। আর যখন বালা পাথর ফেলছিল তখন তো কোনো জায়গায় ফেলেই নাই, ওইখানে ওই একদিকে ঢালছে আর একদিক থেকে গাড়ি থেকে টাঙিয়ে নিয়ে এসে ঢালছে। এটা আপনারা কি যারা কাজ করেছে ঠিকাদার, তাদের আপনারা জিজ্ঞেস করেছিলেন যে এইভাবে কাজ হচ্ছে? হ্যাঁ বলছিলেন তো যে কেউ আসেই নাই, ঠিকাদার আসে নাই তো, পঞ্চায়েতের ছেলে আর কি, কিন্তু যে ছেলেটাই জানি যে ওইটাই ঠিকাদার, ওইটাই সব কিছু। যখন প্রথম থেকেই কাজটা খারাপ হয়েছে, এই পর্যন্ত খারাপই হয়েছে, শেষ পর্যন্ত খারাপই হয়েছে। আপনারা কি জানেন যে এই রাস্তাটার একটা শিডিউল বলে বিষয় থাকে, সেটা জানেন? মানে কিভাবে কাজ হওয়া উচিত? ওনারা জানে 1.82 লাখ টাকা এটা টেন্ডার হয়েছে। এটা বলুন যে 1 কোটি তা আমরা তো আর অত কিছু জানি না, কিভাবে কতটুকু আমরা তো মহিলা মানুষ, ওগুলো জানি না কিছু। ওগুলো তো পুরুষ মানুষে জানে। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম হাসিনা বিবি, এই গ্রামটার নাম? দড়িবস। আচ্ছা, আপনার নাম? আমার নাম মাসুদে বানু, হ্যাঁ। দড়িবস গ্রাম। আপনার নাম? বুলবুলি বিবি, হ্যাঁ। দড়িবস। আপনার নাম? জরিনে বিবি, দড়িবস। আচ্ছা, আপনার নামটা বলুন, আসুন। আমার নাম জুই আক্তার, জুই আক্তার। গ্রামের নাম? দড়িবস। এটা নিম্নমানের কাজ হচ্ছে। এইখানটায় আপনার যে কাজগুলো হচ্ছে, এটা 3 ইঞ্চি ঢালাই হয়েছে। এইখানটায় এখনই ঢালাই খুলে যাচ্ছে, কারণ এইখানটায় বা দায়িত্বে আছে প্রধানের উপপ্রধানের ছেলে, এবার উপপ্রধান এরাই করতেছে কাজ। হ্যাঁ, এরা অন্য বাপ ছেলেই কাজ করতেছে। হ্যাঁ, যে কাজ সঠিকভাবে হোক, কারণ এইটা আবার ভাঙ্গে আবার নতুন করে হোক। এই কাজের মানে এত নিচে নিম্নমানে আছে। এই যে রাস্তাটা, মানে এইটাই ওই একই রাস্তা, এইভাবে ওই দিকে করতে চাচ্ছিল বলে ওখানকার লোক বিক্ষুব্ধ হয়ে গেছে, যে ওরা আন্দোলন করতেছে। এইখানটায় ওরা অনেক অবজেকশন করছিল, করার পরে আপনার 3 ইঞ্চি বেড দেওয়া আছে, 3 ইঞ্চি বেড দেওয়া আছে। এবার ওইখানটার যে উপপ্রধান আছে, ও কি করতেছে, ওর বাপ ছেলেই মিলে কাজ করতেছে, পাবলিকের সাথে কোনো সংযোগ রাখতেছে না, কোনো ইয়ে করতেছে না, ওরাই সব খাচ্ছে। এবার নিম্নমানের সিমেন্ট বালু হচ্ছে ওই পুকুরের থেকে আনতেছে। এর আগে এসে আমি বলছিলাম যে বালুটা ভালো বালু দাও, বালুটা তাও চেঞ্জ করেনি। হ্যাঁ, কারণ যারা কাজ করতেছে তাদের তো ঢালাই হচ্ছে 3 একের, মানে 6 একের ঢালাই হচ্ছে। আমার নাম আসিরুল হক, আমি এই বুথের আর কি কি বলে ভোটার, আমি ওই বুথের মেম্বার, বুঝলেন? এই বুথের ভোটার দেখার কাজ, দেখার দায়িত্ব তো আমারও আছে, যেহেতু আমি ভোটার। এবার লোকজন সবাই আমাকে বলে, এবার কাজ তো 100 বার দেখবো আর কি। হ্যাঁ, কাজ বুঝিয়ে নেবো।